আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। এইমাত্র মার্কিন নির্বাচনের ফল ঘোষণা হলো। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত। জয়ের পথে জো বাইডেন, হতাশ ভারতীয়রা। ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে টেনে বের করা হবে। ভয়ে আছে ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতা ছাড়ার পর ধর্ষণসহ বিভিন্ন মামলায় হতে পারে জেল। যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা, বলছেন ডক্টর হাসান রুহানি। মার্কিন নির্বাচনে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি, বলছে ফেডারেল নির্বাচন কমিশন। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। এইমাত্র মার্কিন নির্বাচনের ফল ঘোষণা হলো। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন তিনি। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কিছুক্ষণ আগে এই তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেকট্রাল ভোটের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৮৪টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসিলভানিয়া জয়ের পর আসন নিশ্চিত করেন জো বাইডেন। পেনসিলভানিয়ায় ২০টি সহ বাইডেন পেয়েছেন ২৭৩টি ইলেকট্রাল ভোট। এখনও ফল বাকি আছে নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা। ভোট পুনর্গণনা চলছে জর্জিয়ায়। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এর ফলে ১৯৯০ সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। বর্তমান ফল অনুযায়ী ২১৪টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছেন। আর এই মুহূর্তে সম্পূর্ণ আমেরিকা জুড়ে চলছে উৎসবের আমেজ। মানুষজন সব রাস্তায় বের হয়ে এসেছে, আনন্দে ভাসছে পুরো আমেরিকা। এর সঙ্গে সঙ্গে সারা বিশ্ব জুড়ে জো বাইডেনকে অভিনন্দন জানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা। জয়ের পথে জো বাইডেন, হতাশ ভারতীয়রা। মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের চেয়ে ভারতের জন্য ভালো ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বিশ্বাস করেন ভারতীয়দের এক অংশ। কারণ অনেকে তাকে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে মনে করেন। তবে মার্কিন প্রেসিডেন্ট পদে বাইডেনের নির্বাচন নিয়ে ভারতীয়দের এখনই খুব বেশি চিন্তা করার প্রয়োজন হবে না বলে মনে করছেন ওয়াকিবহল মহল। কারণ সেভাবে কোনো বদল আসবে না। প্রতিরক্ষা, কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে ২০০০ সাল থেকে ভারতের প্রতি আমেরিকার নীতি খুব একটা বদলায়নি। কাজেই নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যকার দৃঢ় সম্পর্কে প্রভাব পড়বে না। কিছু বিশেষজ্ঞ অবশ্য মনে করেন যে বাইডেনের শাসনে ভারতের পক্ষে কিছু জিনিস বদলে যেতে পারে, যা সুসংবাদ নাও হতে পারে। তারা এই সত্য অস্বীকার করছেন না যে ট্রাম্প চীনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার সময় ভারতকে সমর্থন করেছে। তবে সম্ভবত বাইডেন নয়াদিল্লি এবং বেইজিংকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করতে পারেন। তবে বিশেষজ্ঞরা যে বিষয়ে জোর দিচ্ছেন তা হলো বাইডেন মার্কিন বিদেশ নীতি ঠিক করার দায়িত্বে থেকেছেন বহুকাল। সেই সময় চীনের সঙ্গে সংলাপের মাধ্যমে দূরত্ব গুছিয়ে ফেলার উপরই জোর দিয়েছেন বারবার। তবে সেই বাইডেনকেই এবার প্রকাশ্যে শি জিনপিংকে জোচ্চোর বলে সম্বোধন করতে শোনা গেছে। তবে তাও প্রশ্ন থাকছে, ডেমোক্র্যাট ওই নেতা কিভাবে চীনের সঙ্গে বর্তমান এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। আশা করা হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরে কয়েকটি ক্ষেত্রে তিনি ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথেই হাঁটবেন, আবার কিছু ক্ষেত্রে তা বদলাতেও পারে। H-1B ভিসা আগের অবস্থায় ফিরবে, এমন সম্ভাবনাও ক্ষীণ। বাইডেন প্রশাসনে এলে এই বিষয়ে উদার মনোভাব নেবেন, সেই প্রত্যাশা না করাই ভালো। এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সমস্যা মিটবে না বলেও স্পষ্ট জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ তারা বারাক ওবামার সময়কালে সামনে রেখে যে বিবেচনা করেছেন সেই মোতাবেক বলা যায়
বাইডেনের আমলে আমেরিকা ভারতের জন্য দ্বার উন্মুক্ত করে দেবে এমনটা হওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে টেনে বের করা হবে। ডোনাল্ড ট্রাম্প যদি পরাজয় স্বীকার না করেন তাহলে তাকে হোয়াইট হাউস থেকে টেনে বের করা হবে, এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে জো বাইডেনের প্রচার দলের পক্ষ থেকে। শুক্রবার বাইডেনের প্রচার দলের মুখপাত্র অ্যান্ড্রুস বার্টস বলছেন, 19 জুলাই যেমন আমরা বলেছিলাম, আমেরিকান জনগণ এই নির্বাচনে সিদ্ধান্ত নেবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সেই ক্ষমতা রয়েছে যাতে হোয়াইট হাউসে থেকে অবৈধ প্রবেশকারীদের নিরাপদে বের করে দিতে পারে। জুলাইয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নির্বাচনে হেরে গেলে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন না। দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 264টি ইলেকট্রাল ভোট নিয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। জয়ের জন্য তার প্রয়োজন মাত্র 6টি ভোট। নেভাডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া এই 3 রাজ্যেই এগিয়ে আছেন তিনি, আর ট্রাম্প ইলেকট্রাল ভোট পেয়েছেন 214টি। ফলে সব মিলিয়ে জয়ের বন্দরে রয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ভয়ে আছে ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতা ছাড়ার পর ধর্ষণসহ বিভিন্ন মামলায় হতে পারে জেল। মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে জেলে যেতে হতে পারে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে নির্বাহী সুবিধার আওতায় সেগুলোকে ঠেকিয়ে রেখেছেন তিনি। কিন্তু পদ হারানোর পর এই সুবিধা আর তার থাকবে না। হোয়াইট হাউজের একটি সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, ট্রাম্প এখন যে ভোট চুরির অভিযোগ তুলছেন তার একটি কারণ হলো জেলে যাওয়ার ভয়। যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল প্রসিকিউটর হ্যারি স্যান্ডিক বলেন, ট্রাম্পের হোয়াইট হাউজে ছেড়ে যাওয়ার পর প্রসিকিউটর ও সাক্ষীদের পক্ষে মামলা চালিয়ে যাওয়া সহজ হবে। ফৌজদারি মামলায় আদালতে হাজির হওয়ার জন্য উচ্চতর সুরক্ষা দাবি করতেন ট্রাম্প, কিন্তু প্রেসিডেন্ট পদে না থাকলে এমন দাবি তিনি করতে পারবেন না। গত বছর সেপ্টেম্বরে প্রেসিডেন্টের আইনজীবীর দল ম্যানহাটন অ্যাটর্নি কার্যালয়ের আদালতে হাজির হওয়ার একটি আদেশ প্রত্যাহারের চেষ্টা চালায়। ট্রাম্পের 8 বছরের কর প্রদান নিয়ে মামলার শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছিল তাকে। এছাড়া নিউ ইয়র্কের আইনজীবীরা নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন প্লেবয় মডেল কারেন ম্যাকডোগাল ও পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদানের অভিযোগের ক্ষেত্রে ট্রাম্প অর্গানাইজেশন নথি জালিয়াতি করেছে কিনা। ম্যানহাটনে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া রয়েছে আরও একাধিক মামলা। ধর্ষণের মামলায় রয়েছে কয়েকটি। ক্ষমতা হারালে তার বিরুদ্ধে কয়েকজন নারীর যৌন নিপীড়নের মামলার পথও উন্মুক্ত হবে। এদের মধ্যে রয়েছে লেখক জিন ক্যারল। তিনি অভিযোগ করেছেন 1990-এর দশকের মাঝামাঝিতে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের ট্রায়াল রুমে তাকে ধর্ষণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগের বিষয়ে ট্রাম্প বলেছেন, তিনি আমার টাইপের না। ক্যারলের ধর্ষণের মামলায় ডিএনএ নমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সামার জারভোস নামের আরেক শিক্ষানবিশের মামলাও শুনানির অপেক্ষায় রয়েছে। 2016 সালে নির্বাচনের আগে তিনি অভিযোগ করেছেন 2007 সালে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছেন। এই অভিযোগকে কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সবচেয়ে বড়, গুরুতর ও দ্রুত বিপদ নিয়ে আসতে পারে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা। এই মামলায় ট্রাম্প দায়িত্বে থাকা সময়ের প্রসিকিউটররা বাণিজ্যিক লেনদেন ও করের নথি চাইলেও ট্রাম্প তা প্রদানে অস্বীকৃতি জানিয়ে আসছেন। অন্তত 5টি ক্ষেত্রে আদালত বলছেন এই অনুরোধ বৈধ। আরেকবার ক্ষমতায় থাকলে এইসব মামলা চালিয়ে নেওয়ার পথ হয়তো চিরতরে বন্ধ করার পরিকল্পনা ছিল ট্রাম্পের, কিন্তু সে সময় হয়তো তিনি আর পাচ্ছেন না। পরাজিত হলেও 20 জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণের আগে শেষ দিনগুলোতেও হয়তো যে কোনো ফেডারেল অপরাধ থেকে নিজেকে দায়মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাবেন ডোনাল্ড ট্রাম্প। এরপরও ক্ষমতায় ছাড়ার পর অন্য কয়েকটি মামলায় বড় ধরনের জেল জরিমানার আশঙ্কা থেকেই যাচ্ছে। এখন এটাই তার বড় ভয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে আইন মানতে বাধ্য করবে ইরানিরা, বলছেন ডক্টর হাসান রুহানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন,
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে ইরানের মোকাবেলায় আইন মেনে চলতে বাধ্য করা হবে। তিনি শনিবার তেহরানে ইরানের করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এই কথা বলেন। রুহানি বলেন, ইরানি জাতি প্রতিরোধ ও ধৈর্যের মাধ্যমে প্রতিপক্ষকে আইন অনুসরণে বাধ্য করবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো মারাত্মক ভুল করছে, কিন্তু ইরানি জাতি হোয়াইট হাউজের অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবেলায় নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলতে ও দৃঢ়তা প্রদর্শন করেছে। এতদিনে হোয়াইট হাউজের বোঝা উচিত তারা কোনোভাবেই তাদের অশুভ লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারবে না। এছাড়া সাম্প্রতিক বছরগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাদের এখন আইনের পথে ফিরে আসা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র যখন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা চলছে এবং বর্তমান প্রেসিডেন্টের বিদায় প্রায় নিশ্চিত, তখন তিনি এইসব মন্তব্য করলেন। করোনা মহামারীর কারণে সৃষ্ট সমস্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তা নিশ্চিত করতে আরও বেশি ব্যবস্থা নিতে হবে। করোনা মোকাবেলায় ধর্ম ও মানবতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন এবং তিনি বলেন, সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি নিয়মিত মাস্ক পরলে এবং ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ অনুসরণ করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। সম্প্রতি ইরানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা উভয়ই বাড়ছে। মার্কিন নির্বাচনে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি দাবি করছেন ফেডারেল নির্বাচনী কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই বছরের নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশন। কমিশনার হিসাবে দায়িত্বরত এলিয়েন ওয়েইনট্রাব এই তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে CNN। এলেন ওয়েইনট্রাব জানিয়েছেন, সত্যিই জালিয়াতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। জালিয়াতির অভিযোগের কোনোটিতেই কোনো প্রমাণ সংযুক্ত করা হয়নি। অবৈধভাবে ভোট গ্রহণের কোনো প্রমাণও নেই। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তার নির্বাচনী টিম একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে তারা বলছে, সকল ভোট গণনা এবং সত্যায়নের প্রক্রিয়ায় আমেরিকার জনগণ পরিপূর্ণ স্বচ্ছতা আশা করে। এটা কোনো একক নির্বাচনের ব্যাপার নয়, এটা আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়ার সততার প্রশ্ন। ট্রাম্প বারবার করে বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের পর যেসব ভোট ডাকযোগে এসে পৌঁছেছে তা সবই অবৈধ। এক টুইট পোস্টে তিনি লেখেন, মঙ্গলবার রাত 8টার পর অবৈধ ভোট পড়েছে, যা নির্বাচনী যুদ্ধের ক্ষেত্রগুলোর ফলাফল পরিবর্তন করেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।